আমার সংসার যদি কারোর জন্য নষ্ট হয় আমি কিন্তু কাউকে ছেড়ে দিব না। হ্যাঁ হইছে তো। যে বাসার মধ্যে আমার মাকে অপমান করা হয়েছে, এই বাসার মধ্যে আমি এক মুহূর্ত কেন আর জীবনে কখনো আসবো না। তুমি আমার সাথে যাবা? আমি একটু পাই হয়েছে। শুনুন বেআইন, আপনার এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমার ছেলের বউ কখনো এই বাড়িতে থাকবেও না, আসবেও না। আমি যদি বিয়ের আগে জানতাম আপনার এরকম দামড়া একটা মেয়ে আছে ঘরে, তাহলে তো বিয়েটাই করাতাম না। মিথ্যা কথা বলেছেন, চোখে মুখে কানে আপনারা মিথ্যা কথা বলেছেন আমার সাথে। বিয়ে তো হয়ে গেছে, এখন তো কিছু করার নাই। আমি আমার ছেলের বউ, ছেলেকে এই বাড়ি থেকে নিয়ে যাবো, থাকতে দেবো না। বৌমা, তুমি আমার সাথে যাবে? কারো কোথাও যাওয়া লাগবে না, আমি আসলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাহ, সবাইকে তো বেশ খুশি দেখাচ্ছে। আম্মা, আমি কিন্তু আব্বাকে দেয়া কথাটা রাখছি। হ্যাঁ, আব্বা থাকলে বিনুর বিয়ে যেভাবে দিত আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি। দিছি না? আন্টি সরি, আমি তখন খুব খারাপ ব্যবহার করেছি। আমি সত্যি পালক মেয়ে, বিনুর পালক বোন। আমার কোনো মা বাবা নেই, আমার কোনো মা নেই। কারণ মা এরকম হয় না, মা তো মাই হয়। পালক হলেও মা, জন্ম দিলেও মা, কিন্তু উনি সত্যি মা না, পালক মা। আসলে পরিবারের জন্য করতে করতে, পরিবারের ভালো দিক দেখতে দেখতে কখন যে আমি এরকম একটা দিকে চলে আসছি আমি না জানি না, আমি টের পাই নাই। তাই হোক, আমি আসি। হ্যাঁ ভাই, তুমি আমার বোনটার সাথে কিন্তু প্লিজ খারাপ ব্যবহার করো না। তোমরা দুইজন অনেক ভালো থাকো, আমার আম্মাকেও একটু দেখো, আম্মা ওষুধ খায়ও ঠিক মতো। হ্যাঁ, ঝামেলা নিজে নিজেই বিদায় হয়েছে, এখন খুশি হয়েছিস? খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি, তবে আরো খুশি হতাম যদি। ও আচ্ছা আচ্ছা, বেয়ান সাহেবা, বাবা আমি আমার এই ফ্ল্যাটটা বিনুর নামে লিখে দিব, তোমরা থাকো। বেয়ান সাহেব, খেতে ছিলাম পানি দিয়ে দিল মিষ্টি।